আল্লাহ পাক কোরআনের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। জাস্ট আল্লাহ নবী একজন স্ত্রী ছিলেন, আল্লাহ নবীর স্ত্রীরা বলেন আমাদের আম্মা জান, মনে রাখবেন এটা কোরআনে তৈরি সূরা আহজাবে আছে। তো নবীর একজন স্ত্রী ছিলেন যিনি একটু হাইট একটু শর্ট, কি বলেন হুজুর আপনার বাপেরা কি বলেন, বেটে বেটে একটু বেটে ছিলেন। তো সেই স্ত্রী একটা ব্যবহার নবীর খুব ভালো লাগে। তো ওই কথাটা এসে নবী আমার ওনার আরেকজন স্ত্রী ছিলেন, নাম হলো আয়েশা। আয়েশার বাপ হচ্ছে আবু বকর, যিনি আবু বকর হলেন আল্লাহ নবী থেকে 2 বছর 2 মাস 10 দিনের ছোট। আবু বকর হলো 2 বছর 2 মাস 10 দিনের ছোট, আর আল্লাহ নবী হলেন 2 বছর 2 মাস 10 দিনের বড়। যাই হোক, তো আয়েশাকে বলেছেন, তো আম্মা জান আয়েশা খালি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনিও সুনাম করছেন, ও তো বেটে, জাস্ট এইটুকু বলেছেন, কোনো খারাপ সেন্স নিয়ে বলেননি। বাস সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, এক কওম এক জাতি অপর জাতিকে কোনোদিন ঠাট্টা বিদ্রূপ করো না। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যাকে ঠাট্টা বিদ্রূপ করছো সে তোমার থেকে উত্তম হতে পারে, ঠিক না বেটি? ওয়ালা নিসাউম মিন নিসাইন, এক নারী অপর নারীকে কোনোদিন ঠাট্টা বিদ্রূপ করবে না। আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, তুমি যাকে ঠাট্টা বিদ্রূপ করছো সে তোমার থেকে উত্তম হতে পারে। ওয়ালা তালবিসু আনফুসাকুম, কাউকে খারাপ নামে ডেকো না। ওয়ালা তানাবাসু বিল আলকাব, ওয়ালা তালবিসু আনফুসাকুম, নিজেদের মধ্যে দোষারোপ করো না একে অপরকে। আর কাউকে খারাপ নামে ডেকো না, যে নামে ডাকলে সে মনে দুঃখ পায়। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে আল্লাহকে আমাকে বিশ্বাস করার পরেও যদি এইরকম কাজ তোমরা করো, তাহলে মনে রাখবে জালেম তো তোমরাই। তওবা যদি না করেছো তাহলে তোমরাই হবে পৃথিবীতে বড় জালেম। অমাল্লাম ইয়াতুব, যদি তোমরা তওবা না করো, ক্ষমা যদি না চাও, তাহলে কি হবে? ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হবে বড় জালিম। কিছু বুঝতে পারছেন? হানিফ মুসলমান কোনদিন কি করতে পারে না? আল্লাহর নবীর আগে বেড়ে যেতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, এই ইমানদার বান্দাগণ ও হানিফ মুসলমানেরা, আল্লাহর নবীর আগে বেড়ে যেও না। আল্লাহ যেটাই বলেছে ওটাই তুমি করো, নবী যেটা বলেছে ওটাই তুমি করো, এর আগেও বেরো না পেছেও বেরো না, তাহলে কিন্তু বিপদ। ভাবতেন বাড়ি থেকে হানিফ মুসলমানরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় কর। ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বল। হানিফ মুসলমান কোনদিন মিথ্যাবাদী হতে পারে না। হানিফ মুসলমান কোনদিন মুনাফিকি করতে পারে না। বুঝতে পারছেন বাবা? ওই মুসলমানগুলোর জন্য, ওই হানিফ মুসলমানগুলো যদি একবার আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ, একবার যদি হাত তুলে বলে দেয়, মুখ থেকে যদি বলে আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি তোমার উপরে তুলে দিলাম, আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। আর আমরা তো আর হানিফ মুসলমান নয় বাবা, যে জবান দিয়ে নোংরা কাজ করেছি, যে জবান দিয়ে নোংরা কথা বলেছি, যে জবান দিয়ে নোংরা খাবার খেয়েছি, সেই জবান দিয়ে রমজান মাসে রোজাও রেখেছি, ইফতার করেছি, আর সেই জবান দিয়ে আমরা আবার কোরআনের আয়াত পড়ে মানুষকে বুঝিয়েছি। হানিফ মুসলমান এত সহজ? একটা হানিফ মুসলমানের মোকাবেলায় কোটি কোটি। এই জন্য আল্লাহ পাক বলে দিলেন পৃথিবীর জমিনে বন্ধুত্ব যদি করতে হয় 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করিস বান্দা। 1 নাম্বার নবীদের সঙ্গে বন্ধুত্ব করিস, 2 নাম্বার সিদ্দিকীন সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করিস। বাবা শুনে রেখে দিন, খারাপ সেন্স নেবেন না যেন। সিদ্দিকীন শব্দের ব্যাখ্যাটা হলো সত্যবাদী, টাইটেল সিদ্দিকী নয় বাবা। বড় দুঃখ লেগেছে একদিন একটা কথা, কোন এক বক্তা ফুরফুরা সেই বাবলাতে মুজাদ্দিদে জামান তিনি এসেছেন, তাকবীর দিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। তো পট করে দেখি, আমি যখন চা খাচ্ছি বসে বসে, ভদ্রলোক দেখি বক্তব্য করতে করতে ফট করে বলে দিল, এই আয়াতটা পড়লো, নবীন সিদ্দিকীন শুহাদা সালিহিন। বলে এই সিদ্দিকীনের ব্যাখ্যা করছে কি জানেন? সিদ্দিকীনের ব্যাখ্যা করছে দাদা হুজুর কেবলা কি, যে সিদ্দিক, এই সিদ্দিক আমার দাদা হুজুর কেবলা বাবা।
বড় দুঃখ লেগেছিল আমার সেই দিন, খুব দুঃখ লেগেছিল। হায়রে আল্লাহ, কোরআনের তাফসীর কি জিনিস! সূরা কারীম রাসূল বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআনের তাফসীর নিজের মন গড়া করবে, তার ঠিকানা জাহান্নাম করে নেবে। কোরআনের তাফসীর করতে গেলে কমসে কম 15টা জ্ঞান থাকতে হবে, তবে ওই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। হাত জোড় করে বলে যাচ্ছি, বাবা, আলেম কাকে বলে আর আল্লামা কাকে বলে এইটুকুর জ্ঞান নেই। আলেম আর আল্লামা, আল্লামা শব্দটা হলো অধিক জ্ঞানী, অধিক জ্ঞানী লোকটাকে বলে আল্লামা। কোরআনের আয়াত পড়ছেন ভুল, তাকে নামের পাশে আল্লামা দিলে বাবা, একটু চিন্তা করলে না? কোথায় আল্লামা রুহুল আমিন আর কোথায় আল্লামা একজন নামে দিয়ে দিলেন একজন, দুটো এক করলেন। ভেবে দেখবেন কথাগুলো, হয়তো কথাগুলো শুনতে আপনাদের আজকের খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। এই জিনিসগুলো আমাকে তো বলতেই হবে। এ মুসলমান, এনআরসি হবে কি না হবে এটা নিয়ে টেনশন এত কেন বাবা? মনে রাখবেন, দুটো জায়গা আপনার, হয় আপনার শ্বশুরের দেওয়া খাট, আর নইলে ডিটেনশন ক্যাম্প। দুটো যে কোনো একটা হবে, হয় শ্বশুরের দেওয়া খাটে ঘুমাবে আর নইলে ডিটেনশন ক্যাম্পে যাবে। তবে একটা জিনিস জানবেন, হানিফ মুসলমান যদি হতে পেরেছেন সব সাইড হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, হানিফ মুসলমান হন। হানিফ মুসলমান হতে গেলে 4টি জিনিস। 1 নম্বর, 100% ঈমান রাখুন আল্লাহর উপরে। আমাদের ঈমানটা পার্টির লিডারদের উপরে কিছুটা চলে গেছে, তো যার জন্য ধর্মটা কিনে আমরা ভাগ করা শুরু করেছি। এই পশ্চিম বাংলার জমিনে একটা থানা আছে, এই পশ্চিম বাংলার জমিনে একটা থানা আছে, যে থানাকে পার্টিকে কেন্দ্র করে 52টা মসজিদ হয়েছে, জানেন? 52টা মসজিদ হয়েছে পার্টিকে কেন্দ্র করে। শুধু সিপিএম এর একটা মসজিদ করেছে, তৃণমূল 8টা। ধর্মটাকে ধর্মের জায়গায় রাখুন, পার্টিকে পার্টির জায়গায় রাখুন। দুটোকে এক জায়গায় জড়ো করে দিয়ে গোলতাল পাকিয়ে দিলে গণতান্ত্রিক রাষ্ট্রে ঝামেলাই হবে। ঠিক না? ঠিক কথা ভালো করে বুঝবেন। গণতান্ত্রিক রাষ্ট্র যদি হয়ে থাকে, তাহলে ধর্মকে ধর্মের জায়গায় রাখুন, পার্টিকে পার্টির জায়গায় রাখুন, তাহলে দেখবেন ভালো জিনিস পাবে। আল্লাহ বলে, বান্দা, এই পৃথিবীতে তোরা পার্টি করিস, হ্যাঁ, পার্টি অফিস করেছিস, তোদের পার্টি অফিস কিরে একজনের পার্টি অফিসে অন্য কেউ যায় না। আমি আল্লাহ পার্টি অফিস করেছি, আমার পার্টি অফিসটা বলে একটাই পার্টি অফিস। আমার পার্টি অফিসটার নাম হলো আমার ঘর মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোদের পার্টি অফিসে গেলে সমালোচনা করিস, গালিগালাজ করিস, আর আমার পার্টি অফিসে আসলে কি করবি? কিছুই করতে হবে না, হাত মুখটা ভালো করে ধুয়ে নিবি। হাত মুখটা ভালো করে ধরতে করে কি করবি? আমার পার্টি অফিসে এসে তুই তোর ব্যক্তিগত কথাগুলো সব বলবি। পাশের বন্ধুকেও বলার দরকার নাই, পাশের লোকটাকেও বলার দরকার নাই, তুই আমাকে বলবি। কিভাবে বলবি? 2 রাকাত নামাজ পড়ে নিবি, আমার কাছে নত হয়ে যাবি, হয়ে তোর দুঃখ বেদনার কথাগুলো আমাকে বলবি। আর তুই যেখানেই যাবি আমি তোর সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পার্টি অফিসমুখী আমরা হতে পারিনি, যার জন্য মুসলমান আমাদের অবস্থা এইরকম। 13টা মুসলমান 12টা মত, এক নেতার সঙ্গে আবার নেতার মিল হয় না। ঠিক না? ঠিক। যদি কোরআনের এই আয়াতের ছায়া তলে আসবেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিদকে মজবুত করে ধরো, সেই দিন কিন্তু আর টেনশন চিন্তা থাকবে না। আর যতদিন না কোরআনের ওই আয়াতের ছায়া তলে আসছেন, ততদিন পর্যন্ত বিপদ আপদ মুসিবত আসবেই 100%। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, তোর পৃথক হতে যাস না, তোরা পৃথক হয়ে গেলে ভেঙে পড়বি, দুর্বল হয়ে যাবি। চলে আয়, তোরা আমার অনুসরণ কর, আমার কোরআনকে অনুসরণ কর, আমার নবীর হাদিসকে অনুসরণ কর। আজকে সেই নবীর হাদিস আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছে। তাই আল্লাহর কোরআনের দুটো কথা বলেছি কি, 100% ঈমান আপনি আল্লাহর উপরে রাখুন, আর পৃথিবীতে ভালো কাজ করুন। হিন্দু হোক আর মুসলিম হোক, যাই হোক না কেন, একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রাখুন। এবার আসছি নবীর দুটো কথা। 2 ঠোঁটের মাঝখানে 2 ডানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে, তার মানে আপনাকে হারাম খাবার থেকে জিভটাকে ঠিক করতে হবে। আপনি যে খাবারটা খাবেন হালাল না হারাম আপনি ভালো বুঝবেন।
আপনার খাবারটা কিন্তু আমি সহজে বলতে পারবো না। অতএব আপনার খাবার কেমন হালাল না হারাম আপনি ওটা বেঁচে করে খান। আর পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, লজ্জাস্থানকে হেফাজত করুন। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো এইগুলি। 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে, 7 নাম্বার হলো কি নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। 8 নাম্বার হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যাদের সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ও নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। আরো বলা হয়েছে কি শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ এগুলো। ঘন ঘন ভূমিকম্প হবে, জলোচ্ছ্বাস হবে, আবহাওয়ার পরিবর্তন হবে, কিয়ামতের আলামত এগুলো। সুতরাং সেইগুলো একটু ফলো করুন আর নিজেকে চলুন। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা, সেই তরিকার উপরে একটু চলুন। আসুন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু নিয়ম পদ্ধতি আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি আপনাদের বলেছিলাম না 5খানা প্রশ্নের ভিতরে একটা কথা বলেছিলাম, মনে আছে কি, যে 95% সুন্নাত হলো যে ব্যক্তি তাকে কোনোদিন খুঁজিনি আপনার বডির ভিতরে। হ্যাঁ অবশ্যই শুনে নিন কোনটা কোন নবীর সুন্নাত একটু সংক্ষেপে আপনাদের বলে যাচ্ছি, খারাপ সেন্স নেবেন না। সুন্নাত আর হাদিসের মধ্যে একটু পার্থক্য আছে। প্রত্যেকটা সুন্নাত হাদিস, প্রত্যেক হাদিস কিন্তু সুন্নাত নয়। প্রত্যেকটা সুন্নাত হলো হাদিস, প্রত্যেক হাদিস কিন্তু সুন্নাত নয়। কি? যেমন একটা কথা বলি, এমনও হাদিস আছে আপনাকে বিশ্বাস করতে হবে আমল করা হারাম, আমল করা যাবে না হারাম, কিন্তু বিশ্বাস করতে হবে। কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আল্লাহর হুকুমে 11টা বিবাহ করেছিলেন, এটা হলো হাদিস, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি অস্বীকার করতে পারবেন না, কিন্তু আপনি ওটা আমল করতে পারবেন? আমল করতে পারবেন, আমল করা হারাম। আর এমনও হাদিস মুখে বলতে মানে বিশ্বাসও করতে হবে, আমলও করতে হবে। আল্লাহর নবী বলেছেন খাবার সাথে আমলটা চাটবে, এটা হাদিস, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, প্লাস ওটা বাস্তবে প্রয়োগ করতে হবে, মানে কাজে পরিণত করতে হবে, আমল করতে হবে, সুন্নাহ। তো এরকম কিছু সুন্নাত আমি আপনাদের কাছে টুকটুক করে তুলে ধরছি। পা থেকে মাথা পর্যন্ত, আমার এই পা থেকে মাথা পর্যন্ত 95% সুন্নাত হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথার চুলটা ছোট করেন পুরুষরা, ইব্রাহিম নবীর সুন্নাত, মুহাম্মদ নবীর সুন্নাত নয়। গোপটাকে ছোট করেছেন, ইব্রাহিম নবীর সুন্নাত, মুহাম্মদ নবীর সুন্নাত নয়। দাড়িটাকে বড় করেছেন, মুহাম্মদ নবীর সুন্নাত, ইব্রাহিম নবীর সুন্নাত, মুহাম্মদ নবীর সুন্নাত নয়। এই যে দাড়ি পাকে অনেকে দেখবেন, দাড়ি পাকা, সর্বপ্রথম দাড়ি পেকেছিল যার, তিনি বলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। 2 থেকে 4 থেকে 5খানা দাড়ি পেকেছিল, পাকার পরে উনি আল্লাহকে বললেন আল্লাহ এ কি হলো, কেমন যেন লাগছে। আল্লাহ বললেন কেন, দেখতে খারাপ লাগছে? ইব্রাহিম নবী বলেছিলেন আল্লাহ কালোর ভিতরে সাদা 2-1টা কেমন কালারিং হয়ে গেল। আল্লাহ বলেন ইব্রাহিম শোনো, কালো দাড়িতে যে সম্মান আমি তোমাকে দিয়েছিলাম, সাদা দাড়িতে তার ডবল ইজ্জত বাড়িয়ে দিলাম। এই জন্য একজন কালো দাড়ি আলেম যদি পাশে বসে থাকে আর সাদা দাড়ি আলেম যদি পাশে বসে থাকে, আমার আল্লাহ পাক মুরব্বীদের ইজ্জত এমনিতেই বাড়িয়ে দেয়। জোরে বলুন। এবারে আসছি, আদম নবী 1000 বছর বেঁচে ছিলেন, কালো দাড়িতে পৃথিবী ছেড়েছেন, একটাও দাড়ি পাকেনি আদম নবী। নূহ নবী 950 বছর বেঁচে ছিলেন, একটাও দাড়ি পাকেনি। শীষ নবী, ইদ্রিস নবী, 4টে নবী, কারো দাড়ি পাকেনি, কালো দাড়ি দিয়ে পৃথিবী ছেড়েছে। এবার আসছি, কুল্লি করে, এই কুল্লি করা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। আবার দেখেন, বগলের লোক, নাভির নিচের লোক 40 দিনের মধ্যে যদি পরিষ্কার না করেন, নারী পুরুষের নামাজ হবে না, নাপাক। এটা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। হাত পায়ের নখ কাটেন, নখ কাটাটা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। পেশাব পায়খানা দিয়ে আপনি পানি ব্যবহার করেন, ওটা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। আপনি নাভির নিচে থেকে হাঁটুর নিচে পর্যন্ত সতর ঢেকেছেন, লজ্জাস্থান ঢেকেছেন, গুপ্তাঙ্গ ঢেকেছেন, এই ঢাকাটা ইব্রাহিম নবীর সুন্নাত, মুহাম্মদ নবীর সুন্নাত নয়। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি, পরকালে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে প্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলা গেল না?
শুধু তাই নয়, আপনারা ওযু করতে গিয়ে আমরা কি করি, হাত মুখগুলোকে 3 বার করে ধৌত করি। এটা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলি 3 বার, ওটা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলি 3 বার, এটা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, আপনারা মেহমানদারি করেন, আত্মীয়দের মেহমানদারি করেন না, এই মেহমানদারি করানো, অতিথি আপ্যায়ন করানো, এটা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে খেতেন না, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। পুরুষরা মুসলমানি হয়, মুসলমানি কি বলেন, খাতনা না মুসলমানি, এই মুসলমানি বা খাতনা এটা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। 99 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে আল্লাহর হুকুমে হয়েছিলেন। আর এই মুসলমানি হলে শুধু মুসলমান হয় না, এই মুসলমানির ভিতরে বিজ্ঞান আছে। এই খাতনার ভিতরে কি একজন পুরুষ যদি মুসলমানি হয়, এ শুধু মুসলমান না হয় না, এটা ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক সব জাতি এই মুসলমানিটা করে। কেন শুনেনি? পুরুষ যদি মুসলমানি করে তাহলে তার কয়েক কোটা রোগ থেকে সে বেঁচে থাকতে পারবে। 1 নম্বর যেটা হলো লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। 2 নম্বর সিফিলিস বলে একটা রোগ আছে, সেই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নম্বর গনোরিয়া বলে একটা রোগ আছে, সেই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। এছাড়া আরো অনেক রোগ থেকে সে পুরুষ বেঁচে থাকতে পারবে। এই মুসলমানের শুধু মুসলমানরাই হয় না, আমরা তো ভুল বুঝি। চলুন তাহলে ইব্রাহিম নবীর সুন্নাত তো সব বললাম, তো মুহাম্মদ নবীর সুন্নাত একটা বলি। মুহাম্মদ নবীর সুন্নাত হলো মাথায় টুপি দেওয়া, মুহাম্মদ নবীর সুন্নাত। পাগড়ি পরা, মুহাম্মদ নবীর সুন্নাত। বাবরি চুল রাখা, মুহাম্মদ নবীর সুন্নাত। দাড়ি 1 মুষ্টির উপরে রাখা, মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, মেসওয়াক করা মুহাম্মদ নবীর সুন্নাত। কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত। পেশাব পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করা মুহাম্মদ নবীর সুন্নাত। পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত। বুঝতে পারছেন কথা? খাবার আগে হাতটা ভালো করে ধৌত করা, এটা মুহাম্মদ নবীর সুন্নাত। খাবার শেষে আঙুলটাকে চাটা, এটা মুহাম্মদ নবীর সুন্নাত। আপনি যে পাত্র খেয়েছেন ওই পাত্রটাকে পরিষ্কার করে খাওয়া, চেটে খাওয়া, পরিষ্কার করে খাওয়া, এটা মুহাম্মদ নবীর সুন্নাত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা, আম্মাজান আয়েশা বর্ণনা করছেন যে 1000টা ব্যক্তির থালা যদি আমাকে দেওয়া হতো, ওর ভিতর থেকে আমার নবী কোন থালা থেকে আমি ধরে বলতাম। তার মানে আল্লাহর নবী যখন খেতেন পাত্রটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেন। একটু ভেবে দেখবেন, আপনি বিয়ে বাড়িতে দাওয়াত খেতে প্লেটে ভাত দিয়েছে আপনাকে, আপনি খেতে পারেননি, নিয়েছেন এতটা, নষ্ট করে বাড়ি এসছেন, এটা ইসলাম নয়। হযরত মুহাম্মদ বলেছেন 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন। 3 আঙুলে খাবার তুললে মান কোনোদিন বেশি ওঠে না। নবী বলেছেন তুমি যতটা পরিমাণ খাবে ততটা পরিমাণ নাও, নিয়ে নষ্ট করো না। এটা ইসলাম, হযরত মুহাম্মদের আদর্শ। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন 3 আঙুলে খাবার তুলতেন উনি, আর 5 আঙুলে গালে দিতেন। আর আমরা নবী মুহাম্মদের ভক্ত হানিফ মুসলমান, আমরা চিৎকার করি, নবীর প্রতি খুব ভক্তি শ্রদ্ধা দেখাই, আমরা 3 আঙুলে মান তুলি, 5 আঙুলে গাবাগাম মারতে যাবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কি? বেবাড়িতে দাওয়াত খেতে যাওয়া, তোমার বাড়ি হোক নিজের বাড়ি হোক অন্যের বাড়ি হোক, দাওয়াত যখন খেতে যাবে, খেতে যখন বসবে, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, আর তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত, উম্মতে মুহাম্মাদিও, খুব চিৎকার করি। চাচা আমার বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়, আর জায়গা নেই, চেপে 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 পান মশলা রাস্তার ওপারে বন্ধ করে দিয়েছে। বেবাড়িতে গেলে এক ভদ্রলোক 70 রসগোল্লা খেয়েছে, আর সে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা। ভেবে দেখেছেন? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। মিষ্টি খাওয়া সুন্নাত বলে ওই অতটা মিষ্টি খাওয়া সুন্নাত? আশ্চর্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কি? শুনেনি? কথাগুলো শুনতে খারাপ লাগছে বাপ, কিন্তু বলতে হবে আমাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কি? তুমি তরকারি করছো, পাশের শুরুটা একটু বেশি করো, পাশের বাড়িতে একটু দিয়ে দিও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কি? পাশের বাড়িতে আগুন লাগে, তুমি 1 বালতি পানি নিয়ে যাও। আমরা কি করি? পেট্রোলে যাই, পেট্রোল যাতে মালটা জোরে জ্বলে। আগুন 2 রকমের, একটা আগুন হলো ঘরে আগুন লাগা, আর একটা হলো মনে আগুন লাগা। মনে, তুমি একজন দেবর, দেবর কাকে বলে বাবু? স্বামীর পরেরটাকে দেবর বলে, তাই কি? তুমি একজন দেবর, তোমরা 2 ভাই, বড় ভাইটার সঙ্গে ভাবি ঝগড়া হচ্ছে, পাশের ঘরে শুনতে পাচ্ছ তুমি।
এমন অবস্থা হয়ে গেছে, ঝগড়াটা এমন জায়গায় পৌঁছে গেছে, হয়তো তোমার বড় দাদা তোমার বড় ভাবিকে তলাক দিয়ে দেবে, মানে পৃথক করে দেবে। বাচ্চাগুলোর মুখের পানে চেয়ে তোমার উচিত হলো তুমি দেখো ঘর থেকে বের হয়ে পড়ো, ঘর থেকে বের হয়ে বড় দাদাকে একটু ডাকো, বাইরে ডেকে দুটো হাত জড়ো করে বলো, দাদা খবরদার নিজেদের মধ্যে ঘরের ভিতরে মিটিয়ে নাও। আল্লাহ কোরআনে বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক বাইরের কেউ না জানে, ঘরের দরজা বন্ধ করে মিটিয়ে নাও, ওটা মিটিয়ে নাও ঘরের দরজা বন্ধ করে, আর বাইরে আর কিছু করো না, আর ভাবিকে তলাক দিয়ে দিও না, তাহলে এই বাচ্চাগুলোর জীবন বলে একটা কিছু আছে। আর এ ওর উল্টোটা ভাবছে কি জানে, দাদা যদি ভাবিকে তলাক দিয়ে দেয় আমি তো পরের লাইনে আছি। একটু ভাববেন বাড়িতে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু সুন্নাত হলো কি, গ্রামে যদি কোনো মানুষ অসুস্থতায় ভোগে তুমি তাকে দেখতে যাবে, হিন্দু হোক আর মুসলিম হোক। আমরা কি করি, আমার যদি কেউ বলে মারুফ ভাই চলো না আমার বাবার শরীর অসুস্থ, আমি কি বলবো জানেন, যাবো যাবো যাবো, তারপরে কবে যাবো, তোর বাপ মরুক 40-এ খানা খেতে যাবো। ভাববেন বাড়িতে গিয়ে। খালি আমরা মানুষকে বোঝালাম কি কয়েক কটা ইসলামের কয়েক কটা জিনিসটা আমরা মানুষকে বোঝালাম, এইটা করলে ওইটা করলেই মনে হচ্ছে মুসলমান, কিন্তু না, হানিফ মুসলমানের যে পরিচয় কল্পনার বাইরে। তাই হানিফ মুসলমান হন, দেখবেন আপনার ইহকালও শান্তি, আমাদের পরকালে জান্নাত পাবো। ঠিক না বেঠিক? এতক্ষণ আপনাদের কাছে জাস্ট শুধু এই হানিফ মুসলমান নিয়ে কয়েক কটা কথা আপনাদেরকে আমি টু দি পয়েন্টের উপরে বললাম। বাবা আর কয়েক কয়েক কথা বলবো। ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান, লেখাপড়া শেখান। পিতা আপনি পিতার দায়িত্বটা পালন করুন। পিতা মাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। 1 নাম্বার হলো সুন্দর নাম রাখতে হবে, ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে, অর্থ থাকলে আকিকা করতে হবে। 1 নম্বরের 3টে ব্যাখ্যা কোন পিতা করেছেন বাড়ি থেকে ভাববেন। 2 নাম্বারটা হলো খুব ইম্পর্টেন্ট, কি ওয়াইজা ওয়ালাদা ওয়াই আল্লিমুহুল কিতাবা, ছেলে যখন কথাবার্তা বলতে শিখবে তাকে তুমি লেখাপড়া শেখাবে। আপনারা জলসা শোনেন, আমিও তো জলসা অনেক করেছি বাপি এলাকায়, লাস্টে ফিডব্যাক পেয়েছি এভরিথিং ইজ বিগ জিরো। আপনি জলসা শুনলেন, নবীর হাদিসগুলো শুনলেন, কোরআনের আয়াত শুনলেন, এখানেই শেখাতে চলে গেলেন। কেন বাড়িতে কি স্ত্রীকে বলতে পারলেন না? আপনি বাচ্চাটাকে কোনোদিন বলতে পারলেন না তোর বয়স হয়ে গেছে 7 বছর, তুই নামাজও পড়? এ বলার ক্ষমতা তো আপনার হলো না। মনে রাখবেন, একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে জাহান্নামায় ঢোকাবে। 1 নাম্বার হলো কি তার পিতা, 2 নাম্বার তার ভাই, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এই 4 জনের বাইরে এখানে কেউ নেই। কোনো মহিলা যদি জান্নাতে যেতে চায়, মহিলাদের জান্নাত পাওয়া খুব সহজ। একজন মহিলা জান্নাতে যেতে গেলে 3টে কাজ যদি কোনো মহিলা করে, ওই মহিলা জান্নাতের বা স্বর্গে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। 1 নাম্বার হলো কি, যদি ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 2 নাম্বার, কোন মহিলা যদি রমজান মাসে রোজা আদায় করে। 3 নাম্বার হলো কি, নিজের সতীত্বকে বজায় রেখে, ভাষাটা একটু ফলো করুন, নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীর সেবা যদি করতে পারে, ওই মহিলাটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে, স্বর্গের যে কোনো দরজা দিয়ে স্বর্গে বা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পুরুষদের জান্নাত পাওয়া কত সহজ জানেন? আরো কত সহজ দেখেন, পুরুষদের জান্নাত পাওয়া মহিলাদের থেকে আরো সহজ। কিরকম সহজ? হালাল ইনকাম করতে হবে, হালাল খাবার খেতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে, সেবা যত্ন করতে হবে, প্রতিবেশীর উপকার করতে হবে, ভাই ভাই মিলেমিশে চলতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, অর্থ থাকলে হজ করতে হবে, যাকাত আদায় করতে হবে। এত কিছু করার পরে মালটাকে দাড়ি পাল্লায় মাপা হবে। ভাববেন, এজন্য পুরুষের দায়িত্বটা খুব বেশি। আমার মা বোনরা মনে করে আল্লাহ কোরআনে বলেছে নারীদের মর্যাদার ঊর্ধ্বে পুরুষের মর্যাদা, খালি ওইটুকুই দেখেছে, কিন্তু এইগুলো যত বড় দায়িত্ব এরা দেখেন। ঠিক না ঠিক? একজন পুরুষের যে কতটা দায়িত্ব কল্পনা করতে পারবেন না। জন্মদিনে মা হওয়া যায় না, আর পেটে ধরলে মা হওয়া যায় না। তাই প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। 1 নাম্বার সুন্দর নাম রাখতে হবে, ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে, অর্থ থাকলে আকিকা করতে হবে। 2 নাম্বার হলো ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে তখন কি করতে হবে? কোরআনিক শিক্ষা দিতে হবে। ছেলে মেয়েকে লেখাপড়া শেখান। অনেক বাড়িতে আমরা যে সিরিয়ালগুলো দেখতে দেখতে না, সন্ধ্যাবেলায় যে সিরিয়ালগুলো হয়, মা সিরিয়াল দেখছে, বাচ্চাটা পড়ে না, একদম পড়ে না। আর কি করেছে, সকালবেলা প্রাইভেটে যায়, আর তারপরে বছরের পর বছর সে যখন ফেল করে যায় তখন প্রাইভেট মাস্টারের দোষ দেয়। ঠিক না বেঠিক? আরে মা, তুমি তো নিজেই গন্ডগোলটা করেছো। এটা তো আমরা দেখি না,
প্রাইভেট মাস্টারের দোষে কি গুলো খাইয়ে দেবে? মনে রাখবেন, একটা মা হলো সব থেকে 100 জন শিক্ষকের সমতুল্য হলো একটা মা। মা তোমাকে শিক্ষিত হতে হবে, শিক্ষিত হতে হবে। এটা তো আমাদের মধ্যে এই জন্য নারী শিক্ষার গুরুত্ব আছে, আমরা কিন্তু নারী শিক্ষার গুরুত্ব দিই না। আমি অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, নারী শিক্ষার গুরুত্ব দিন। সেজন্য আমি একটা মিশন তৈরি করেছি। ভাই আমার বলছিলেন আমি অনেক কাজ নিয়ে থাকি, আবার ওদিকে হিউম্যান রাইটস নিয়ে একটু কিছু কাজ করতে হয়, তার সাথে সাথে আরো অনেক কাজ, আমার নিজেরও পড়াশোনা গবেষণা রয়েছে। মিশন তৈরি করলাম, মিশনটার নাম হচ্ছে সুন্দরবন আল হিকমা ট্রাস্ট। মিশনটার নাম কি বলে দিচ্ছি, আন-নিসা স্টাডি পয়েন্ট। আমার স্কুলের নাম হলো আন-নিসা স্টাডি পয়েন্ট। আপনি নেটে সার্চ করলে পেয়ে যাবেন। হতভাগাই হলো প্রেসিডেন্ট। আমি আপনাদের কোনোদিন চাঁদা চাইতে আসি নাই, আমি আপনাদের চেয়েছি আপনারা আমাকে কন্যা সন্তান দিন। আমি চেষ্টা করবো আপনাদের একটা জ্ঞানী ও বুদ্ধিমতী মহিলা মা একটা উপহার যেন দিতে পারি। এজন্য আমি যখন মিশন করলাম, আমাকে অনেক বন্ধুরা মাওলানা সাহেব আমাকে বললেন, মারুফ সাহেব, আরে মাওলানা সাহেব হয়ে আর মিশন করলেন? আমি বললাম ভাই কেন করলাম? দুঃখে। কেন দুঃখে করলেন? মাদ্রাসা তো অনেক ভাইরা করেছেন মাওলানা সাহেবরা, পশ্চিমবাংলা খুব বড় বড় মাদ্রাসা আছে, কিন্তু মিশনের একটু অভাব আছে। বলছি কেন? আমি বললাম ভাই কেন করলাম মিশনটা, কল্পনার বাইরে। একটা আঘাত পেয়েছিলাম একদিন, একটা জিনিসকে নিয়ে আঘাত পেয়েছিলাম, সেই জন্য আমি মিশনটার দিকে ঝুঁকলাম। নাম বলবো না, নাম বলার প্রয়োজন নেই, জাস্ট আপনাদের বোঝার জন্য বলছি। আমি যাচ্ছিলাম হায়দ্রাবাদ, সেই ভদ্রলোক যাচ্ছিলেন বোম্বাই, দুজনে দুই জায়গায় যাচ্ছি জলসা করতে। নাম বলার প্রয়োজন নেই। উনি করেছেন কি, যখন প্লেনের টিকিটটা কাটে তখন ভোটার কার্ড দিয়ে টিকিট কেটেছিলেন, আর ওখানে নিয়ে গেছেন আধার কার্ড। এখন আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নামটা একটু আলাদা, যার জন্য এয়ারপোর্টের ভেতরে অনেকে ঢুকতে দিচ্ছিল না। আমাকে বলছে মারুফ ভাই কি বলবো, আমার ঢুকতে দিচ্ছে না। তাই নাকি? আমি গেলাম, কি অবস্থা? বলে দেখিয়ে না। তো আমি দেখলাম সত্যি নামটা আলাদা, টিকিটের নাম একরকম, ওনার আধার কার্ডের নামটা আলাদা রকম, ঢুকতেই তো দেবে স্বাভাবিক। তা আমি বুঝিয়ে বাজি মোটামুটি বললাম যে স্যার একই আদমি একই মানুষ, সুতরাং একটু বলে, আর ওনাকে বললাম যে আপনি বলুন যে হোয়াটসঅ্যাপে ভোটার কার্ডটা পাঠিয়ে দিতে, দেখিয়ে দিই এই ব্যক্তি আনতে ভুলে গেছে ইত্যাদি ইত্যাদি। তো ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর প্লেনে যেখানে বোর্ডিং পাস দেয়, মানে সিট নাম্বার দেয়, বোর্ডিং পাস যেখানে দেয়, সেখানে মানে যারা থাকেন তাদের মহিলারা, তাদের ড্রেসটা কিন্তু অত ভালো নয়, কিন্তু তাদের ভাষাটা একটু রুচিশীল। তো ওনাকে প্রশ্ন করছেন, স্যার ইংরেজি বেশিরভাগ বলে, বাংলা খুব কমই বলে, হিন্দি আর অন্যান্য তামিল বলে। ওনাকে বলছেন স্যার উইন্ডোজ ও ডোর, উইন্ডোজ ও ডোর, মানে আপনি যে সিটটা নেবেন স্যার, প্লেনে জানলার দিকে সিট নেবেন না দরজার দিকে সিটটা নেবেন? এখন উনি তো ইংরেজি জানেন না, বুঝতেই পারেন। উনি বলছেন বোম্বাই। কি বুঝলেন বলুন? ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে স্যার উইন্ডোজ ও ডোজ, প্লিজ টেল মি, আপনি দয়া করে বলুন জানলার দিকে সিট নেবেন না দরজার দিকে? উনি বলছেন বোম্বাই। সে মেয়েটা তো অবাক, সে কিছু বলতেই পারে না। 2-3 মাস বলার পরে ভদ্রলোক তখন বলছে দেখো বোম্বে লেখা আছে, দেখুন বোম্বে লেখা আছে, দেখেন। হাস্যকর কথা। তা আমি কি হলো এরকম হচ্ছে, তা আমি যাই একটু, তাহলে হ্যাভিং এনি প্রবলেম? বলে স্যার উইন্ডোজ আর ডোর, উইন্ডোজ, থ্যাংক ইউ, ওয়েলকাম, বলে নিয়ে চলে এলাম। তা আমাকে বলছে মারুফ ভাই কি বললো? হ্যালো, উনি আপনাকে জিজ্ঞাসা করছিলেন আপনি সিটটা জানালার দিকে নেবেন না দরজার দিকে নেবেন, তা আপনি কি বলেছেন? আমি বলেছি বোম্বাই। আমি বললাম তাহলে ভুল হয়ে গেছে, ইংরেজি জানার দরকার ছিল না? হ্যাঁ অবশ্যই। শোনেন, মৌলানা সাহেব হয়েছি বলি যে ইংরেজি জানবেন, এটা ভুল কথা, ভুল কথা। আপনারা জানেন কি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তোমরা বিদেশীদের ভাষা শেখো। কেন? বিদেশীদের ভাষা না শিখলে, ওরা ওদের ভাষায় তোমার নবীকে কটাক্ষ করলে, কিছু লিখলে, ওদের ভাষা না জানলে তুমি উত্তর দিতে পারবে না। ঠিক না? ঠিক? একটু মাথায় রাখুন না। এই জন্য চিন্তা ভাবনা করলাম আমার মিশনে আমি 5টা ভাষা ছেলে মেয়েদের শেখাই, চেষ্টা করি। তার সঙ্গে কম্পিউটার, আরবি থাকে, যেহেতু রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ, ধর্মীয় ভাষা আরবি, ওটাও থাকে।
তারপরে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন ইংলিশ, ওটাও থাকে। আর ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলে জাতীয় ভাষা হচ্ছে হিন্দি, ওটাও থাকে। সাথে সাথে মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা, স্টেট ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বলি সেটাও থাকে। আর উর্দুটাও সাথে রেখে দিয়েছি। 5টা ভাষা প্লাস কম্পিউটার। এজন্য আধুনিক বিজ্ঞানের যুগে চিন্তা করে দেখলাম সব দিক নিয়ে একটা স্টুডেন্ট যদি তৈরি করতে পারি, একটা সুন্দর মা একটা মেয়ে ছেলে যদি আরবিতে কথা বলতে পারে, ইংরেজিতে কথা বলতে পারে, উর্দুতে কথা বলতে পারে, হিন্দিতে কথা বলতে পারে, বাংলা সাধু ভাষা চলিত যদি ডিফারেন্স করে বলতে পারে, আর কম্পিউটারে প্রথম যদি টিপতে পারে, ওই মেয়েটি বড়কারের ভিতর দিয়েও ওই মেয়েটি সুন্দর সন্তান তৈরি করতে পারে। ঠিক না বেটি? একটু ভাবুন, একটু ভাবুন বাড়িতে গিয়ে। এই জন্য আপনি আপনার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন। সকালবেলা ঘুম থেকে ফজরের সময় তোলা না অভ্যাস করুন না। আপনি নিজেই তো ফজরের অর্থটা কখনো হয় জানেন না, সূর্য কবে উঠেছে তা দেখেননি। সূর্যগ্রহণের সময় দেখতে যান, সূর্য কখন ওঠে প্রতিদিন এটা কেউ দেখতে পায় না। ফজরের নামাজে ইমাম সাহেব সেই একই রয়েছে, 3জনই, একজন ইমাম, একটা মুয়াজ্জিন আর 2জন বুড়ো বুড়ো মুসল্লি। মানে কদিন পরে তারা কবরে ঢুকবে। এর নাম কিন্তু ইসলাম নয়। এই জন্যই আল্লাহ পাক বলে দিলেন ওয়া আমাল সালিহা, ভালো কাজ কর। ইমানের 70টা ভাগ, একটা ভাগ নয়, 70টা ভাগ। পিতামাতার সেবা যত্ন করে ইমানের অঙ্গ। আজকে আমরা লেখাপড়া শিখলাম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলাম। বুড়ো বুড়ি বাম্মান অনেকে ভালো দেয় না, খবরও নেয় না। চাকরি পেলাম, বউটাকে ছেলেটাকে নিয়ে বারাসাতে ঘর ভাড়া করে আছে। দেশের বাড়িতে বাম্মাকে ফিরিকে গোল দিচ্ছে, মাইনে পাচ্ছে, শ্বশুর শাশুড়ি বাড়ি পাঠিয়ে দিচ্ছে। রমজান মাসে বাপকে একটা আপেল কিনে দেয়নি আর মাকে একটা আপেল কিনে দেয়নি। শ্বশুর মানে মসজিদে ইফতার দিয়েছে, 5,000 টাকা দিয়ে লোকেদের ইফতার করাচ্ছে। যে লুঙ্গিটা কিনে দিয়েছে বাপকে 200 টাকা দাম, শ্বশুরকে যে মালটা দিল তার দাম 600 টাকা। বাবাকে নিয়ে মাকে দিচ্ছে যে শাড়িটা ঈদের সময় তার দাম 400 টাকা। আর শাশুড়িকে যে মালটা দিয়েছে তার দাম 2000 টাকা। একটু ভাবুন না, এটা আমাদের মধ্যে নেই। তাই যে শিক্ষা সমাজের উন্নতি করতে পারলো না, এই জন্যই মোহাম্মদ সাল্লাল্লাহু কথাকে গবেষণা করলেন কি জ্যাকি ডলার। উনি বললেন 4 টাইপ অফ লাভ: লার্নিং টু নো, কিছু জানার জন্য বিদ্যা অর্জন করা; লার্নিং টু ডু, কর্মদক্ষতা অর্জন করার জন্য বিদ্যা অর্জন করা; 3 নাম্বার লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বসবাস করার জন্য বিদ্যা অর্জন করা; 4 নাম্বার বললেন লার্নিং টু বি, প্রকৃত মানুষ হওয়ার জন্য বিদ্যা অর্জন করা। এটাই আমাদের অভাব। জানেন অনেক শিক্ষিত মানুষ পিতা মাতার ভাত দেয় না, খবর নেয় না। আপনাদের কি বলবো, আমি দেখেন মৌলবী লোক, মনীষের লোক, ধর্মীয় লোক আপনাদের চোখে। আমার মতো অনেক ধর্মীয় লোক আমরা বাম্মার ভাতও দিই না, নিজেরা নামাজই পড়ি না, বেহুজুতে বস করি। খারাপ সেন্স নেবেন না কেন? এই জন্যই তো একটা হাদিস পড়ি, আমি আমার বক্তব্যের শেষের পথে নিয়ে যাব। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, আপনারা জানেন। নবী আমার মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখলেন। তো জাহান্নামের দরজা খুলে দেওয়া হলো আনাস থেকে হাদিসের বাইরে। নবীজি দেখতে পাচ্ছেন দূরে কিছু মানুষের ফেরেশতারা করছে কি, কিছু মানুষের জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। তো আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, আমার সঙ্গে ছিলেন জিবরাইল ফেরেশতা, মানে হাউলাই গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? তো জিবরাইল বললেন হাউলাই উম্মতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা সব আপনার উম্মত। জিবরাইল নবীর কথা, জিবরাইলের কথা শুনে নবী বললেন, হ্যাঁ আমার উম্মত? আমার উম্মত পৃথিবীতে কি এমন অপরাধ করেছিল যে পৃথিবী কিয়ামতের মাঠে জাহান্নামে ফেলে তাকে আগুনের কাছে দিয়ে জিভগুলো কাটা হচ্ছে? জানতে পারি আমার উম্মতের কোন শ্রেণীর ব্যক্তি এরা? জিবরাইল বললেন আপনার উম্মতের এরা হলো কিছু আলেম আর বক্তা। এই হাদিসটা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি আপনাদের। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনা কিতাব। এই আয়াতের তাফসীর খুলবেন 1 নম্বর পারায় সূরা বাকারা। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরটা খুলে দেখবেন আর সুন্দর করে পেয়ে যাবেন। আশ্চর্য, বলে এদের অপরাধটা কি জানতে পারি? যে এদের অপরাধ হলো মারাত্মক। কিরকম অপরাধ? জিবরাইল বললেন এরা বলতো একরকম, কাজে করতো আর এক রকম। কিছু বুঝতে পারলেন? আমাদের দাওয়াত করেছেন 2 ঘন্টা ওয়াজ করবো, করার পরে পয়সা নিয়ে বাড়ি যাবো। লাভটা আপনার কি হবে, আমার কি হবে? যা হবে চোখ দুটো বন্ধ করলে কিয়ামতের মাঠে হবে। মনে রাখবেন, আমি যদি নিজের স্বপ্ন হই অপরকে বলবো কিভাবে? এই জন্যই আল্লাহ পাক কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই বান্দাগণ তুই আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর আহলিয়াকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। এই জন্যই আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন
ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না? কাবুরা মাক্তার ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত। আনতাকুলু, তোমরা লোককে বলে বলে বেড়াও, মা লা তাফআলুন, যেগুলি তোমরা নিজেরা করো না। এত সহজ জিনিস নয়, কঠিন জিনিস। ওয়াজ করা যে কতটা কঠিন জিনিস আমরা কোনোদিন ভাবিনি। এজন্য সবের মূল হলো একটাই জিনিস, আত্মসমালোচনা করি আসুন। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। এই আত্মসমালোচনা করলে নেকি হয়, আত্মসমালোচনা করলে নেকি হয়, এটা খুব কঠিন কাজ। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ হলো কি জানেন? পর সমালোচনা করা। এটা করলে গোনাহ হয়। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ নিয়ে কেউ খেতে চায় না, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে থাকে স্বরূপনগরে, মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খায়। এটাই হলো মানব জাতির একটা বাজে অভ্যাস। আমরা জানি, জেনে শুনে ভুল কাজ করি। সিগারেটের গায়ে লেখা থাকে সিগারেট ইনজুরিয়াস টু হেলথ, তেরেঙ্গা, খৈনি, গুটকা গায়ে লেখা থাকে টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ। জেনে শুনে খাই, খেয়ে ক্যান্সার রোগে যখন মরে যাচ্ছি, তখন আমারই বাপ দাদারা করছে কি, আল্লাহর কাছে খুব কান্না কাঁদছে। আল্লাহ তখন বলে, আমি বলে দিইনি কোরআনে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমি আল্লাহ তোদের বিপদ আপদ মুসিবত দিই না। বিপদ আপদ যখন আসে জানবি তোদের দুই হাতের উপার্জন করা জিনিস। আমি আল্লাহ কোনো জাতিকে পরিবর্তন করি না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ কোনো জাতিকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের পরিবর্তনটা দেখে না আনি। একটু ভাববেন, আমরা পরিবর্তন হই, পরিবর্তন যদি হতে পারি তাহলে দেখবেন আজকে আমাদের ভিতরে চোখ ঢুকে গেছে কি জানেন? সাম্প্রদায়িকতার গন্ধ। সাম্প্রদায়িকতার চশমা নিয়ে মানুষকে দেখতে যাবেন না, আর আমাদের দেখে লাভ হবে না। আসুন না, সম্প্রীতির চশমাটা পরে দেখি মানুষকে, আপনিও স্বচ্ছ দেখবেন আর আপনি নিজেও স্বচ্ছ হবেন। ঠিক না বেঠিক? এই জিনিসটা আমাদের মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই সমস্যা তৈরি হতেই থাকবে। আল্লাহ বলছেন, বান্দা শোন, এই পৃথিবীতে দুটো জিনিস যতদিন থাকবে ততদিন তোরা পৃথিবীতে বাঁচবি। আর দুটো জিনিস যখন আমি তুলে নেব তখন জানবি তোরা নিজেরাই মারামারি করে মরবি। দুটো জিনিস এই পৃথিবীতে সৃষ্টিকর্তার দুটো জিনিস রয়েছে বলে আমরা আজ বেঁচে আছি। কি জানেন? শুনে নিন। আল্লাহ কোরআনে বললেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। আমি আল্লাহ তোদের মাঝে দুটো জিনিস দিয়েছি, এক নাম্বার দয়া, দুই নাম্বার ভালোবাসা। এই দয়া আর ভালোবাসা আছে বলি বাবাজি দুটো পাশাপাশি বসেছে। আপনারা সব পাশাপাশি বসেছেন, দয়া ভালোবাসা আছে বলে পাশাপাশি বসেছেন। দয়া আর ভালোবাসা না থাকলে এখানে বসতো, ও সেখানে বসতো। ঠিক আছে ঠিক? আর দয়া আর ভালোবাসা যখন উঠে যায় মানুষের মুখ থেকে ক্ষণস্থায়ী, মুহূর্তের মধ্যে মানুষের হৃদয় থেকে যখন দয়া আর ভালোবাসা উঠে যায় তখন মানুষ হিংস্র হয়ে যায়। ঠিক না ঠিক? যে কোনো মানুষ, দয়া আর ভালোবাসা, আল্লাহর দয়া, আল্লাহর দেওয়া দয়া আর ভালোবাসা, এই দুটো যখন মানুষের হৃদয় থেকে সরে যায়, কিছুক্ষণের জন্য গেলেও সে তখন হিংস্র মনোভাব তার মধ্যে এসে যায়। তখন মানুষ মানুষকে হত্যা করে। এক মানুষ অপর মানুষকে পিটিয়ে মারি, সেটাকে আবার সোশ্যাল নেটওয়ার্কে জনগণকে দেখায়। তাহলে মানুষ কতটা হিংস্র হয়ে গেছে একটু ভাবুন। এগুলো কি বুদ্ধিসম্পন্ন ব্যক্তির পরিচয়? সত্যিকারের কি শিক্ষিত মানুষের পরিচয়? এই প্রতিবাদ যদি করতে না পারে তাহলে কিসের আপনি ব্যক্তিত্ব দেখান? মনে রাখবেন, পায়ে যদি আঘাত লাগে, মাথা যদি টেনে না পায়, জানতে হবে পাটায় আপনার প্যারালাইসিস হয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যে জিনিসগুলো দেখছেন, দেখার পরেও যদি আপনার হৃদয়টা যদি একটু না কাঁদে, জানতে হবে ও দাড়িওয়ালা টুপিওয়ালারা, তোমাদের ইমানে ক্যান্সার হয়েছে। মনে রাখবেন, আসুন এই পৃথিবীকে সুন্দর করে করতে আমরাই পারবো। ঠিক না বেঠিক? হিন্দু মুসলমান জাতিভেদটা একটু কম করে আসুন না, একই আকাশের তলায় তো থাকি, একই কলের জল খাই, একই রাস্তায় চলাফেরা করি, একই মিষ্টির দোকানে সকালবেলা মিষ্টি কিনে খাই,
মারামারিটা করি কেন? তার মানে ছোটবেলায় পড়েছিলাম মাইনাসে মাইনাসে প্লাস। ইসলাম ধর্মের অর্থ হলো শান্তি বা আত্মসমর্পণ, আর হিন্দু ভাইদের ঠাকুরদানে লেখা থাকে ওম। ওম শব্দের অর্থ শান্তি। তার মানে এরাও বলে শান্তি, ওরাও বলে শান্তি। ছোটবেলায় পড়েছিলাম মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে শান্তি শান্তি অশান্তি। এটাই মানুষকে বোঝাতে চাইলাম। যাই হোক বাবেরা, ভাষাগত দিক থেকে ত্রুটি করে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। মানসিক দিক থেকে আমি একদম ভালো নেই বাবা। বিগত কয়েকদিন আগে আমার আব্বাজান ইন্তেকাল করেছে। বাড়িতে আমার মায়ের অবস্থা খুব খারাপ। আমার আব্বাজান ইন্তেকাল করেছে, আমি একটি মাত্র সন্তান, একটা শোক নিয়ে তো রয়েছি। সাথে সাথে আবার মায়ের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এজন্য মানসিক দিক থেকে বাবা আমি একদম ভালো নেই। তবু যতটুকু পেরেছি কোরআন হাদিসকে সামনে রেখে, ইজমাকে আজকে সামনে রেখে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের কাছে তুলে ধরেছি। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। ইসলাম ধর্মাবলম্বীদেরকে বলে যাচ্ছি, নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মনে রাখবেন, মুসলমান মসজিদে গিয়ে যাকে আল্লাহ বলে ডাকেন তাকে কিন্তু সে আল্লাহকে কোনোদিন মসজিদে পাবেন না। হিন্দু ভাইদের বলি, আপনারা মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকেন তাকে কোনোদিন মন্দিরে পাবেন না। খ্রিস্টান ভাইদের বলি, আপনারা যাকে গড বলে ডাকেন তাকে জীবনে কোনোদিন ওই গির্জায় পাবেন না। তাকে কোথায় পাবেন? তিনি নিজেই বলে দিচ্ছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। পবিত্র কোরআনের 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড নেই। হে মানব জাতি, হে মানব জাতি, আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি। তোদের মনের মধ্যে যত রকমের ভালো মন্দ কিছু আছে, কুট মেচালো আছে, আমি সব জানি। আল্লাহ বলছেন আমি সব জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আল্লাহ অনেক দূরে। আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। তুই একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর, ফাজকুরুনি আযকুরুকুম। তুই একবার আমাকে স্মরণ কর, আমি তোর স্মরণ করব। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তুই একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই বলেছিলাম, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের দেশে সুর। আল্লাহ পাক যেন আমাদের শোনার বলা আমল করা তৌফিক যেন দান করে বলুন আল্লাহুম্মা আমিন। পরবর্তী বক্তা মাওলানা সাহেব ভাই আসবেন।